শিলচর শহরের জঞ্জাট নিরসনের জন্য প্রথম পর্যায়ে রামগীরখালী শপা স্টপের সম্মুখ থেকে ট্রাঙ্ক রোডে অবস্থিত অল ইন্ডিয়া রেডিও স্টেশন পর্যন্ত উড়াল সেতু নির্মাণের জন্য আসাম সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। সেই অনুযায়ী ল্যান্ড একিউজিশন এবং মাপঝোঁকের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। উড়ালপুলের পক্ষে জনজোয়ার, শিলচরের উন্নয়নে গণস্বাক্ষর অভিযান শুরু। বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে এক বিশেষ উদ্যোগে অংশ নিলেন শহরের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। শিলচরের জন্য প্রস্তাবিত উড়ালপুল নির্মাণের পক্ষে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে সুনিয়ন্ত্রিতভাবে। বিগত সময়ে দেখা গেছে কিছু সংগঠন এই উড়ালপুলের বিরোধিতায় সরব হয়েছিলেন। আমরা সেদিনের বঙ্গভবনে যে প্রেসমিটটা হয়েছিল, সরকারের তরফ থেকে যে প্রেসমিটটা অর্গানাইজ করা হয়েছিল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, সেদিন সেইভাবে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেইগুলো আমরা সদুত্তর পাইনি। মানে রিসেটেলমেন্টের কি আছে ব্যবস্থা, কারণ হচ্ছে গিয়ে অনেক দোকানি আছে এখানে যারা ভাড়াটে আছে, এদের তো অনেকের আছে যে কোনো দোকানটা থাকবেই না এখন আর। স্টপ ফর নাও, থিঙ্ক দেন স্টার্ট ইউর ওয়ার্ক। বর্তমানে বন্ধ থাকার কথা বলছি আমরা। এরপর মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত নাগরিক সভায় পক্ষে বিপক্ষে বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন। আমাদের কনসার্ন এরকম ছিল যে এলিভেটেড করিডোর হলে ক্যাপিটাল পয়েন্ট থেকে বিটি কলেজ অবধি যে যানজট আছে ওইটা হ্রাস করা যাবে না, কারণ ওইখানে ওই এলিভেটেড করিডোরে ওঠার কোনো ব্যবস্থা নেই। আর সেকেন্ড পয়েন্ট হলো পার্ক রোডের জংশন থেকে আপনি মানে পুরো হসপিটাল রোড নিয়ে রাঙ্গিরখাড়ি অবধি এটা প্রায় 150 বছরের উপরে এই মার্কেট আজকে এলিভেটেড করিডোর হলে একটা পোর্শনে দুদিকে থাম দিয়ে পিলার দিয়ে ওটা বানানো হবে, আরেকটা পোর্শনে মধ্যখানে পিলার থাকবে, যেখানে যতটা জায়গা আছে সেইভাবে হবে। এটা একটা প্রপোজাল। তো আমাদের বক্তব্য হলো সেন্ট্রাল রোড এমনিতেই ওয়ান ওয়ে, আজকে যদি সেন্ট্রাল রোডকে ওখানে যদি দুদিকে পিলার দিয়ে যদি করা হয় তাহলে যতগুলো বিজনেস আছে ওগুলো মারাত্মকভাবে এফেক্টেড হবে। আমার একটা প্রপোজাল হলো যে একবার কি আমরা ট্রাফিককে রেগুলেট করে এই প্রজেক্টটাকে কিছুটা উইথেল করতে পারি কিনা। প্রজেক্ট আমরা কিন্তু বিরোধী পক্ষ নেই, আপনারা ভাববেন না আমরা কিন্তু সরকারের পক্ষেই আছি। অনেকে ভাবছেন যে আমরা এটা বিরোধিতা করছি। প্রজেক্ট হবে মানে আমার জীবনে তো এত বড় প্রজেক্ট আমি শিলচরে দেখিনি। অবশেষে এবার উড়ালপুলের পক্ষে পথে নামলেন উন্নয়নমুখী বহু সংগঠনের প্রতিনিধিরা। জেলা শাসকের কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহের এই কর্মসূচি শুরু হয়েছে। তাদের দাবি, শিলচরের যানজট নিরসন ও ভবিষ্যতের শহর প্রস্তুতির স্বার্থে উড়ালপুল অত্যন্ত জরুরি। সংগঠনের কর্মকর্তাদের মতে এই গণস্বাক্ষর অভিযানটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে শহরবাসীর সমর্থনের বার্তা পৌঁছে দেবার এক অভিনব প্রচেষ্টা। 12 তারিখ থেকে ডিজিটাল সিগনেচার আমরা ক্যাম্পেইন স্টার্ট করেছিলাম এবং তাতেও আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিলচরের যারা প্রবাসী আছেন তারাও আমাদের ওই ডিজিটাল সিগনেচার করেছেন। আজকে থেকে আমরা অফলাইন সিগনেচার ক্যাম্পেইন আমরা স্টার্ট করেছি এবং এটা শুধু এখানে নয়, এখানে আমরা আজকে ডিসি অফিস থেকে শুভারম্ভ করেছি। এটা সমস্ত গ্রামগঞ্জেও, কারণ শিলচরের যে ফাইবারের যে প্রয়োজন সেটা শিলচরের শহরবাসীর থেকে বেশি মানে প্রভাব সেটা গ্রামগঞ্জের মানুষের উপর পড়বে। কারণ গ্রামগঞ্জের মানুষ যারা আসেন তারা যদি শিলচর মেডিকেল কলেজে দেখাতে যান তখন তারা বুঝেন যে মেডিকেল কলেজ যেতে কতটুকু সময় তাদের ব্যয় করতে হবে। তাই আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে সর্বত্র আমরা এই সিগনেচার ক্যাম্পেইনকে স্টার্ট করে দিয়েছি। আজকের থেকে সেটা শুভারম্ভ হলো এবং আমি আপামর জনসাধারণ শিলচর কাছাড়ের সবার কাছে আমার বিনীত অনুরোধ যে এই ফ্লাইওভারের পক্ষে আপনারা এসে দাঁড়ান
এবং সিগনেচার করে যান। এই সিগনেচার আমরা অফলাইন এবং অনলাইনে যে হার্ড কপি সেইটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মাজির হাতে আমরা তুলে দেব, যাতে কোনোভাবেই আমাদের যে ফ্লাইওভার সেটা যাতে বানচাল না হয় এবং সেটার জন্য বাস্তবায়ন হয়, তার জন্যই আমাদের আজকের এই প্রচেষ্টা। আমার একটা অ্যাপিল আছে, যে অনলাইনে যেটা change.org-তে যেটা আমরা পিটিশন ফাইল করেছি, এটা কিন্তু আপনারা লিঙ্কটা দেখছেন, আমি ভিউজ দেখতে পাচ্ছি অনেক হচ্ছে, কিন্তু আপনারা সাইন করছেন না। সাইন করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা QR কোডটাকে আপনারা স্ক্যান করে সাইন করুন, কারণ ভিউ হলে হবে না, আমাদের সিগনেচার চাই। কারণ আজ অবধি গুগল ক্যামেরা দিয়ে আপনারা বারকোডটা QR কোডটাকে স্ক্যান করবেন, তারপর এটাকে পিটিশনটাকে আপনারা সাইন করবেন। দয়া করে সাইন করুন, শুধু ভিউ করে ছেড়ে দিলে হবে না, কারণ যখন আমরা প্রিন্ট আউট নেব তখন সিগনেচারগুলো আপনাদের রিফ্লেক্ট হবে, আর আপনাদের লোকেশন, আপনাদের নাম সব কিছুই থাকবে। সেই জন্য বলছি যে আপনারা আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে সিগনেচার করুন প্লিজ, শুধু লাইক করলে হবে না। দাদার নামটা? শান্তনু সূত্রধর।